আচ্ছা, আজকের ভিডিওটাতে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। এই যে যে প্রজেক্টটা, এটা নিয়ে। তো এই প্রজেক্টটা অলরেডি বাইন্যান্সে স্পটে লিস্ট হয়ে গেছে। আমরা এটা নিয়ে কাজ করছি অলরেডি। এখানে যে চ্যানেলে দেখেন পোস্ট করছি, বাইন্যান্স স্পটে লিস্ট হবে। এখানে এদের প্রি টিজিএ বা আইডিও টাইডিও ছিল, এগুলো অলরেডি পার্টিসিপেট করছি। তো এটা বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে। সো এই প্রজেক্ট সম্পর্কে হচ্ছে টুকিটাকি কয়েকটা বিষয় আমরা আজকে জানার ট্রাই করব, যে প্রজেক্টটা কীভাবে এটা কাজ করতেছে বা এটার ফিউচার কি হতে পারে। ঠিক আছে, সো এইগুলো আমরা একটু ব্রেকডাউন করার ট্রাই করব। সো এদের যেই ওয়েবসাইট দেখতে পারতেছে এখানে, আমরা যদি এদের ওয়েবসাইটে যাই, এদের আচ্ছা, শুরুতেই তারা এখানে দেখেন একটা ভ্যালু শো করতেছে। টোটাল এদের 564 মিলিয়ন ডলারের মতো ফান্ড, মানে ভ্যালুর ফান্ড এখানে লক আছে। টোটাল ডিপোজিট আছে হচ্ছে 173 মিলিয়ন ডলার। ওকে, একটু যদি নিচের দিকে স্ক্রল করি, এদের যে প্রোগ্রাম আছে, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড ব্রোকার্স ইন সাইকেল। আচ্ছা, এইখানে মূলত এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, এটা কীরকম, এটা ইন্স্যুরেন্সের বিষয়টা, ধরেন আপনার বর্তমানে যে ট্রেডিশনাল ইন্স্যুরেন্সের বিষয় আছে, এখন যে অবস্থা মোটামুটি আপনি যদি একটা গাড়ি কিনেন ওইটারও কিন্তু ইন্স্যুরেন্স করে, একটা বাড়ি করেন ওইটার ইন্স্যুরেন্স, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, মানে যে যেটা করুক ওটাই কিন্তু মোটামুটি ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে আসতেছে। অ্যান্ড এই যে প্রজেক্টটা এখন কিন্তু ক্রিপ্টোকারেন্সির যুগ, সকল কিছু ডিজিটাল হইতেছে, ব্লক চেনের ভিতরে ইনভলভ হইতেছে। এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে আপনার এই ইন্স্যুরেন্সের যে সিস্টেমটা আছে এইটারে ব্লক চেনের মধ্যে রূপান্তর করতেছে বা নিয়ে আসতেছে। তাহলে হবে কি, আপনার মোটামুটি এটা ধরেন ব্লক চেনের মাধ্যমে যদি নিয়ে আসে, এটা হচ্ছে আপনি রিয়েল টাইম ভেরিফাই করতে পারবেন সকল কিছু, অনেক ট্রান্সপারেন্স থাকবে আর কি সকল কিছু। এর কারণে হচ্ছে এই প্রজেক্টটা, মানে এইটার ফান্ডটা হচ্ছে, মানে ট্রেডিশনাল যে ইন্স্যুরেন্স সিস্টেমটা ওইটা হচ্ছে ব্যাংকের আন্ডারে তো মোটামুটি চলে। সো ওই ব্যাংকটারে বাদ দিয়ে এটা হচ্ছে সরাসরি ব্লক চেনের মাধ্যমে নিয়ে আসতেছে, ক্রিপ্টোর মাধ্যমে এই ইন্স্যুরেন্স সিস্টেমগুলো তারা পরিচালনা করার ট্রাই করতেছে। ঠিক আছে, তো এদের মোটামুটি 800 বিলিয়নের মতো একটা টার্গেট আছে মার্কেট ক্যাপের। অ্যান্ড এরপরে হচ্ছে এখানে আপনার 8 থেকে 16% মতো অ্যানুয়াল প্রফিট টফিট দিবে হ্যান ত্যান। এখানে যদি এদের পুরো বিষয়টা দেখেন, এটা কিভাবে হচ্ছে রিয়েল ইকোনমির ক্যাশ ফ্লোটা ঠিকঠাক মতো রাখবে, এখানে হচ্ছে সকল কিছু বুঝাইছে। এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আছে, আপনার যদি একটু সময় থাকে এদের এগুলা পড়ে দেখতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে প্রিমিয়াম রিস্ক, লো রিস্ক, হ্যান্ড রিস্ক, তো এখানে অনেক কিছুই আছে। ঠিক আছে, তো এদের পুরো বায়োডাটা দেওয়া আছে। এদের এখানে পোর্টফোলিওতে ক্লিক করলে এদের পোর্টফোলিও চলে আসবে। আর এদের হচ্ছে আরেকটা স্টেবল কয়েন আছে, এই স্টেবল কয়েনের মধ্যেই মাধ্যমে হচ্ছে তারা পেমেন্টটা করবে। যেমন ব্যাংকে যদি ধরেন লোনের যে বিষয়টা হয়, ওইখানে আপনার ইউএসডি ব্যাংকে লেনদেন করে ধরেন, তো এইটা হচ্ছে ইউএসডি ব্লক চেনের মাধ্যমে নিবে। এই প্রজেক্টের নিজস্ব ইউএসডি হচ্ছে ইউএসডি। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে তারা বিভিন্ন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিনবে, সেল করবে, ইনস্ট্যান্ট অনেক কিছুই করা যাবে। ঠিক আছে, আবার এখানে হচ্ছে এটা যদি আপনি এখানে করে রাখেন, মান্থলি ইয়ারলি আপনি পাবেন, বেনিফিট পাবেন, এখানে অনেক কিছুই আছে। আর এদের নিজে যে টোকেনটা আছে, এটা দিয়ে যদি দেখি, এই টোকেনেরও আপনার বিভিন্ন বিষয়াদি আছে। এগুলো হচ্ছে আপনি আস্তে আস্তে জাস্ট একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে টোকেনের যে বিষয়টা, এখানে কি কোন কোন জায়গায় লিস্ট আছে আমরা এখন দেখতে পারতেছি। অ্যান্ড এইখানে এই টোকেন আপনি স্টেক করা যাবে, এদের 30 দিনের জন্য পাওয়ার টাওয়ার নেওয়া যাবে। আপনি যদি এই টোকেনটা স্টেক করেন, এরপরে আপনার কমিউনিটি ভোটিং পাওয়ার থাকবে, এদের বিভিন্ন ইয়াতে আপনি ভোট টুট করতে পারবেন হ্যান ত্যান। অ্যান্ড ক্যাপিটাল স্ট্র্যাটাজিতে যদি যাই, তাইলে হচ্ছে এদের টোটাল কি পরিমাণ আছে দেখেন। টোটাল এখানে অন চেইনের ভিতরে এখানে প্রিমিয়াম, এখানে অনেক কিছু আছে দেখেন। এখানে এদের যে টোটাল 564 মিলিয়ন ডলারের যেই এইটা আছে, মানে 564 মিলিয়ন ডলারের যেই এখানে ভ্যালুটা লক আছে, তার মধ্যে এইখানে এই যে অন চেইন ক্যাপিটাল আছে, অফ চেইন ক্যাপিটাল আছে, প্রিমিয়ামের বিষয়াদি আছে, সবগুলা মিলে হচ্ছে এখানে এই পরিমাণ। অন চেইনের গুলা কোনগুলা, অন চেইনের হলো যেমন এদের টোকেন আছে,
আচ্ছা, এখানে টোকেন না, এখানে হচ্ছে এদের যে রে ইউএসডি অ্যান্ড রে ইউএসডি এই দুইটা টোকেন অনেকে মিন্ট করে এখানে স্টেক করছে, হ্যান ত্যান যেই বিষয়াদিগুলো আছে এইগুলা মিলে হচ্ছে আপনার 167 মিলিয়ন। অ্যান্ড অফ চেইন, এটা হচ্ছে অফলাইনের ভিতরে, এখানে এদের কি 114টা মনে হয় আছে, এগুলোর মধ্যে হচ্ছে 177 আছে। আর এদের যে প্রিমিয়াম আছে, প্রিমিয়াম সেল করছিল মেবি, ওইখানে আবার 300ই পাইছে। সো অনেক কিছু এখানে আছে। আপনি ক্যাপিটাল অ্যালোকেশন যদি দেখেন, যেমন এখানে 43%, 5%, এখানে আবার 50%, 50, তো এখানে হচ্ছে টোটাল 351 দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মানে রেগুলার হচ্ছে আপনার ডাটা আপডেট করবে, বর্তমান আজকে 1 তারিখের ডাটা এখানে শো করতেছে, ঠিক আছে। অ্যান্ড এখানে এদের যে ইন্স্যুরেন্সের যে বিষয়টা আছে আপনার, এইটা হচ্ছে তারা এখানে ব্রেকডাউন করছে টোটাল যেই প্রিমিয়ামের যে বিষয়টা। এখানে আপনার এক একজনতে এক একজনের ইন্স্যুরেন্স করে। কেউ ধরেন কোনো একটা কোম্পানির ইন্স্যুরেন্স করলো, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, এখানে হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী তাদের ভাগ আছে, এক একটা এক এক ক্যাটাগরির ভিতরে পড়বে, ঠিক আছে। এখানে যে রিয়েল এস্টেটের বিষয় আছে, তারপরে ওয়ার্ক আছে। সো এখানে হচ্ছে তারা আস্তে আস্তে এগুলা ভাগ করছে, কোনটা কত মিলিয়ন যাবে এগুলা শো করছে। আর এখানে হচ্ছে এদের ডাটা শো করছে যে 22 সালে, 23 সালে, 24, 27, 26, 26 সালে সবচেয়ে বেশি ছিল, 27 সাল তো আসে নাই। সো ওইটা হচ্ছে বিষয়াদি। অ্যান্ড এখানে হচ্ছে এদের যেই টার্গেটগুলো থাকবে, তারপরে মানে পুরা যেই এদের যেই ফিউচার ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলা এখানে করছে। এদের বিভিন্ন যে প্রিমিয়ামগুলো আছে, কোনটার কি কত অবস্থা, এখানে ডিটেলসগুলো মেবি দিয়ে রাখছে, ঠিক আছে। আচ্ছা, আর এদের এইখানে কিন্তু ওই যে কয়েনবেস ভেঞ্চার্স এটা ইনভেস্ট করে রাখছে। ভালো প্রজেক্টের মধ্যে ভালো প্রজেক্টই তো ইনভেস্ট করে রাখবে। যেমন বাইন্যান্স ল্যাবস আছে, ওইটা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের ফান্ড দেয় বা ইনভেস্ট করে রাখে। এইখানে হচ্ছে ওই কয়েনবেস তো মোটামুটি সবাই চিনেনি, ইউএসের একটা কোম্পানি, ক্রিপ্টো এক্সচেঞ্জ। সো ওদেরও একটা ইনভেস্টমেন্ট আছে ওইখানে, ওইটারে বেস ভেঞ্চার্স বলে। সো এইটা কিন্তু এখানে ইনভেস্ট করছে। কেন ইনভেস্ট করছে? ইনভেস্ট করার কারণ হইল আপনার এদের রিয়েল যেই ব্যবসা বিজনেসটা, এটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কিন্তু কানেক্টেড, ঠিক আছে। এটা আপনার রিয়েল ওয়ার্ল্ডের যেই মানে ইন্স্যুরেন্সের যেই ফান্ডটা, ওইটা হচ্ছে এই রে প্রজেক্ট, এটা অনলাইনে, মানে অনলাইন বলতে এখানে ব্লক চেইনের মাধ্যমে ওইটা তারা ডিল করবে। ধরেন আপনি একটা ইন্স্যুরেন্স করলেন, ওইখান থেকে আপনি $5,000 ইন্স্যুরেন্স ক্লাইম করলেন, তো এটা আপনি তো অনলাইনে কিভাবে নিতেন? ব্যাংকের মাধ্যমে হয়তো নিতেন, বা অফলাইনে যায় ব্যাংক থেকে নিতেন। এটা অন চেইন যদি করা হয়, আপনি হচ্ছে সরাসরি আপনার ঘরে বসে আপনি অফলাইনে মানে অনলাইনে আপনি হচ্ছে রে ইউএসডি ক্লাইম করতে পারবেন ইথেরিয়াম নেটওয়ার্কে, বা হচ্ছে আরও এদের নিজস্ব নেটওয়ার্ক তারা যদি আনে, ওইগুলোর মাধ্যমে আপনি হচ্ছে রে ইউএসডি ওই ইন্স্যুরেন্স হিসেবে ক্লাইম করে নিতে পারবেন। তাইলে কিন্তু আপনার ওই ঝই ঝামেলা থাকলো না। আর দিন যত যাবে সব কিন্তু ক্রিপ্টো কারেন্সির উপরেই বা ব্লক চেনের উপরেই আসবে। ক্রিপ্টো কারেন্সি বলতে আমরা শুধু বুঝি যে এই বিটিসি, ইথেরিয়াম, এইগুলা না। ক্রিপ্টোকারেন্সি মূলত হচ্ছে আপনার ব্লক চেইনের উপরে চলে, আর এই ব্লক চেইনটাই আস্তে আস্তে সব কিছু মানে গ্র্যাব করতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভালো একটা স্টেপ নিছে তারা। ইন্স্যুরেন্স কিন্তু এখন যেহেতু এই ব্লক চেইনের মাধ্যমে আনতেছে, ওই ক্ষেত্রে হয়তো বা ভালো কিছু করবে। অ্যান্ড এদের যে টোকেনটা, এটা যদি আপনি যদি সরাসরি বাইন্যান্সে যান দেখতে পারবেন। বাইন্যান্সে যদি যায় সার্চ দেন, স্পটে যাওয়ার পর এখানে সার্চ যদি দেন রে, এই যে প্রজেক্টটা দেখতে পারতেছেন 65 সেন্ট করে আছে। এখানে যদি আমরা এদের প্রাইস দেখি, দেখতে পারতেছেন 62 সেন্ট করে চলতেছে। 24 আওয়ার্সের ভলিউম দেখতে পারতেছি, $22 মিলিয়ন ইউএসডিটি। ইনফরমেশনে যদি যাই, দেখেন এদের মার্কেট ক্যাপ হচ্ছে $126 মিলিয়ন, আর ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ হলে 624, ঠিক আছে। আর এখানে সার্কুলেটিং সাপ্লাই কত, টোটাল সাপ্লাই, এখানে সকল কিছু দেখতে পারতেছি। আর এখানে হচ্ছে আপনি টোকেন আনলকের যে বিষয়টা দেখেন, যেমন ইনভেস্টর
কোর কন্ট্রিবিউটরস, তারপর ইকোসিস্টেম ডেভেলপমেন্ট, এখানে কারে কত কী দিবে এগুলো বলবে। আর টোটাল 20% মতো এখানে টোটাল টোকেন আনলক হয়েছে, বাকিগুলো লক আছে। আর এখানে হচ্ছে আনলক শিডিউল, এখানে দেখা যাইতেছে ডিসেম্বরের দিকে মেবি ফার্স্ট আনলক হবে 4%, এরপরে আবার 27 সালের মাঝখানে যায় 12%, এভাবে হচ্ছে আনলক হবে প্রতি 6 মাস পর পর, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। এখন কিনা না কিনা এটা আপনার বিষয়, কারণ ফাইন্যান্সিয়াল বিষয়ে আসলে অ্যাডভাইস ওইভাবে করা ঠিক না, আমরা জাস্ট ওভারভিউটা করলাম, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, আশা করি বোঝাইতে পারছি। প্রজেক্টটা মোটামুটি ভালো আছে, আশা করি লং টার্মে ভালো কিছু করতে পারে। লেটস সি।